নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু রমজান মাস চলছে, আর এই সময়ের খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার কিন্তু সেমুই। আজকে আমি তৈরি করব ঝরঝরে সেমুই, যেটি তৈরি করতে অনেকটাই কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো, সেমুই তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, তারপর 3-4টে এলাচ এখানে আমি দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো আসবে। তারপর কাজু আর কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার কাজু আর কিশমিশগুলো হালকা একটু লাল করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভেজে নিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় আর খেতেও দারুণ লাগে। তোমরা চাইলে শেষে ওইটা দিতে পারো, কিন্তু ভেজে নিলে, ঘিতে একটু ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হয়। এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর যে সেমুইটা আমি রেখেছিলাম, এখানে আমি 1 প্যাকেট পরিমাণ সেমুই ব্যবহার করছি। এটা হলো ছোট ছোট যে সেমুইটা আছে, সেই সেমুইটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সেমুইটা কাজু কিশমিশের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। সেমুইটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। আর তোমরা অবশ্যই চেষ্টা করো ঘিতে ভাজার, তাহলে কিন্তু সেমুইয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সাদা তেলেও ভাজা যায়, কিন্তু ঘি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়। তারপর 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা কিন্তু একদম জলে গুলে দেওয়া যাবে না, এইভাবে গুঁড়ো অবস্থায় দিতে হবে। যেহেতু এটা আমি ঝরঝরে সেমাই তৈরি করব, তাই জন্য এখানে কিন্তু বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না। দেখো, গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে সেমুইয়ের সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কম রাখতে হবে, না হলে সেমুইটা কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এখানে কিন্তু বেশি দুধ ব্যবহার করা যাবে না। সেমুইটা সেদ্ধ হওয়ার জন্য যতটা দুধ প্রয়োজন ঠিক ততটুকুই দরকার। বেশি দিলে কিন্তু ঝরঝরে একদমই হবে না। এই দুধটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা অবশ্যই একদম কম রাখতে হবে। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখো, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। সেমুইটা ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু এখন এরকম দেখা যাচ্ছে। ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার ঝরঝরে একদম সুস্বাদু সেমাই। এভাবে তোমরা খুব সহজে বাড়িতে এটি তৈরি করতে পারো। খেতেও যেমন দুর্দান্ত হয়, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখো কতটা সুন্দর হয়েছে সেমুইটা। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।